হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার গোপালকে খাইয়ে দাইয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে রেডি হয়ে আজকে আমরা সাইট সিন দেখতে যাব। তো কোথায় কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পারবে। 4-5টা স্পট কভার করার ইচ্ছা আছে। এখানে প্রত্যেকটা রুমের সাথে রয়েছে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী কী দেওয়া হয় সেটা যখন আমি রিসোর্টের একটা সেপারেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেখানে বলে দেবো। আর এই হচ্ছে আমার প্লেট। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা রুমে গিয়ে রেডি হব। তার আগে একটু তোমাদের সাথে ভিউটা শেয়ার করি। হ্যাঁ, বাহ, এখান থেকে ভিউটা খুব সুন্দর। ভিউটা হ্যাঁ, চাবি আমার কাছে, চাবি আমার কাছে। কি সুন্দর লাগছে এখানটা, না? দারুণ। হ্যাঁ, এই দেখো আমার কুট্টুবাবু সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছে বেরো করতে যাবে বলে। এই হুডিটা পরে ওকে কি কিউট দেখতে লাগছে, তাই না? আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা যাচ্ছি সাইট সিন। এই যাও, পিছনে আমাদের গাড়ি। এখন আমরা এলাম বাতাসিয়া লুপ। তো এখানে টিকিট কাটতে হবে। বাতাসিয়া লুপের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড। সরে আসো, পিছনে নাম। আগেরটা ছিল ইলেকট্রিক ইঞ্জিন, এবার দেখবে স্টিম ইঞ্জিনের টয় ট্রেন। এখানে টুকটাক শপিং করার মতো অনেক ছোট ছোট দোকান রয়েছে, তোমরা কিছু চাইলে কিনতে পারো। আমরা টুপি কিনলাম, কাপ কিনলাম। তো আমাদের নেক্সট স্পট হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট। আমরা এখন হ্যাপি ভ্যালি টি এস্টেটে এসেছি। সকাল থেকে আমাদের একবারও চা খাওয়া হয়নি, এখন আমরা এখানে এসেছি যেই দোকানটাতে। এখানে আমরা দার্জিলিং টি খাবো। তারপরে এই যে এই দিক দিয়ে দেখো, এদিক দিয়ে যাওয়া যাবে, এখানটা একটু ঘুরবো। এটা হলো হ্যাপি ভ্যালি টি এস্টেটের ফ্যাক্টরি, এখানে চা পাতা তৈরি করা হয়। তো আমরা আর ভিতরে যাচ্ছি না, বাইরেটা ঘুরে চলে যাব। না, সেলফি না, এটা
রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে আসার পরেই তোমরা দেখতে পারবে যে নিচে নামার জন্য এরকম একটা খুব সুন্দর রাস্তা করা রয়েছে, নামতে কোনো অসুবিধাই নেই। আর নিচ থেকে ভিউটা অসাধারণ রয়েছে। আর এখানে আমরা অনেক ছবি তুলেছিলাম, যেগুলো আমি আপলোড করব ফেসবুকে আর ইনস্টাগ্রামে। তোমরা চাইলেও এখানে গিয়ে চেক করতে পারো, লিঙ্কটা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। থার্ড স্পট হচ্ছে পিস পাগোডা। তো আমরা এখন পিস পাগোডাতে এলাম জাস্ট। এখানে পিস পাগোডা আর জাপানিজ টেম্পলটা একই সাথে রয়েছে। সিঁড়ি দিয়ে কিছুটা উঠলেই প্রথমে তোমরা দেখতে পারবে জাপানিজ টেম্পল, তারপরে আরও কিছুটা উপরে উঠলে রয়েছে পিস পাগোডা। লাঞ্চ করতে এখন মোটামুটি 4টে বাজে। এখানে বাতাসিয়া লুপের কাছে একটা রেস্টুরেন্ট আছে সান্টা ব্যান্টা বলে, তো দেখি ওখানে কি খাবার পাওয়া যায়। এটা হচ্ছে সান্টা ব্যান্টা রেস্টুরেন্টের মেনু কার্ড, পুরো একটা বইয়ের মতো। এখানে প্রচুর আইটেম রয়েছে, তো তার মধ্যে থেকে আমরা অর্ডার করে নিয়েছি চিকেন মোমো আর ভেজ মোমো, তার সাথে নিয়েছি স্ট্রবেরি লাস্সি। তো অর্ডার করার পরে ভাবলাম তোমাদের সাথে একবার মেনু কার্ডটা শেয়ার করে দিই। তোমরা যদি চাও পজ করে দিয়ে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। চলে এসেছে আমাদের চিকেন ফ্রাইড মোমো, ভেজ মোমো আর স্ট্রবেরি লাস্সি। চিকেন ফ্রাইড মোমোটা আমার ভাই নিয়েছিল, ভেজ মোমো আর স্ট্রবেরি লাস্সিটা আমি নিয়েছি। তো মোমো আর লাস্সি দুটোই খুব ভালো খেতে ছিল। আজকে আমাদের লাস্ট স্পট ছিল ঘুম মনাস্ট্রি, কিন্তু আমরা ঘুম মনাস্ট্রি যেতে পারলাম না, কারণ বাইরে টিপটিপ করে বৃষ্টি নেমে গেছে। এখন সোজা হোটেলে ফিরে যাব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি কিছু জানতে চাও কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা হবে আরও একটা এক্সাইটিং ভিডিওতে। ততদিন সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ for watching.